জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ। ভাইয়া? আচ্ছা, সবাই একটু দেখো, আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট কভার করবো। ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর, ওকে? এটা একটা সফটওয়্যার। আমি সফটওয়্যারটার লিংক দিচ্ছি, সবাই একটু জুমের থেকে লিংকটা নিয়ে ডাউনলোড করো, আর যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, তোমাদের পিসিতে আজকে কাজটা করতে হবে, কারণ এটা হচ্ছে উইন্ডোজের জন্য সফটওয়্যার আর কি, ওকে? যে কোনো একজন একটু ডাউনলোড করো, ডাউনলোড করার পর স্ক্রিনটা শেয়ার করো। এটা সব পেইড সফটওয়্যার, ওকে? আচ্ছা ভাই, এটা ইনস্টল করবো? শুরু করে ফেলো। আচ্ছা, সবাই আগে একটু দেখো আমি কি করতেছি। সবাই স্ক্রিন শেয়ার দেখতেছো? দেখতেছি ভাইয়া। আমি যে জি ভাইয়া, সফটওয়্যারটা দেখতেছি। ডাউনলোড করবা, ডাউনলোড করার পর তুমি যদি সার্চ করো ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর দিয়ে সফটওয়্যারটা, দেখতেছো কি? দেখতেছো না তো? না না না, এই একটা সফটওয়্যার ওপেন হয়েছে, দেখছো কি? ভাই স্ক্রিন শেয়ার করছে কে জানো? এখন দেখা যাচ্ছে? আমি একটা পিসি হ্যাঁ, থেকে দেখতে পাচ্ছি। শেয়ার করছি, জি ওকে? ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো, আমরা তো জানি জুম ইনফো, সবাই তো জানো জুম ইনফোর জন্য সার্চ এরিয়াটা কি বলতো? জুম ইনফো স্ল্যাশ এস স্ল্যাশ সার্চ, তাই না? এটা কি জানো? জি ভাইয়া। হ্যাঁ জানি ভাইয়া। আচ্ছা, এখন আমি কিছু পিপল সার্চ করবো, তাই না? আমাদের বেসিক্যালি এই সফটওয়্যারের কাজ হচ্ছে, আমরা একটা একটা করে কপি করি না, ওই একটা একটা কপি করা লাগবে না, আমরা মাল্টিপল ডাটা একবারে কপি করে ফেলতে পারবো, ওকে? তো সবার প্রথমে ধরো জব টাইটেল দিলাম ডাইরেক্টর, ইন্ডাস্ট্রি দিলাম মনে করো রেস্টুরেন্ট। আচ্ছা, সিটিটা ওপেন রাখলাম, কোনো নির্দিষ্ট সিটি দিলাম না। আচ্ছা, এবার আমি সার্চ করলাম। সবাই এই ডাটাগুলো এক্সট্রাক্ট করার জন্য কি করো বলো তো? একটা একটা কপি করো বা এক্সেলে কপি করো, তাই না? আমরা এখন হ্যাঁ ইউজ করে এই ডাটাগুলো কালেক্ট করব, ওকে? আমি যে সফটওয়্যারটার লিংক দিছি, ওই সফটওয়্যারটাতে এই জুমের পুরো লিংকটা কপি করবা। কপি করার পর ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টরে ভালো করে দেখো, এই যে ভাই, ওই যে অটোমেটিক লিড অ্যাক্সেস স্টোরের মতো না? এক্সট্রাক্টরের মতো, রাইট? না না, অ্যাটমিক লিড এক্সট্রাক্টর তো তোমার মানে ইয়া বের করবে, ডাটা বের করবে খালি, ফোন নাম্বার। এখানে আমি, এখানে হুম। যেভাবে আছে না, আমি এটা এক্সেলে এক্সপোর্ট করে নিতে পারবো, ওকে? মানে এই ডাটাগুলো।
ধরো কপি করতে হবে না বারবার। বারবার, ও অটোমেটিক্যালি তোমাকে এক্সেলে নিয়ে দিবে। ওকে, আচ্ছা, তো আমি দিলাম নিউ প্রজেক্টে, এখানে কি ইউআরএল দিব, ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। পুরো প্রসেসটা একবার একটু ভালো করে খেয়াল করো। ইউআরএলটা পেস্ট করে দিছি না, এরপরে হ্যাঁ নেক্সট, ঠিক আছে, নেক্সট একবার দিলাম, নেক্সট দুইবার দিলাম, নেক্সট। যখন ডিফাইন অপশন আসবে, ডিফাইন মানে আমাকে দেখায় দাও তুমি কোন কোন ডাটাগুলো এক্সট্রাক্ট করতে চাও, ডিফাইনে ক্লিক করলাম। এখন আমাদের এখানে দেখো আমাদের পুরো পেজটা লোড হইছে না, হ্যাঁ জুম ইনফো, এটা কি নাম না, সবাই দেখো একটা হলুদ কালার একটা ইয়া চলে আসছে না, দেখো হলুদ হলুদ। জি ভাইয়া। হ্যাঁ, হলুদ কালার আসছে। জাস্ট ক্লিক করার সাথে সাথে ও আমাকে জিজ্ঞাসা করবে এই ফিল্ডটার নাম কি, আমি বলবো কি নেম, তাই না? ওকে, এরপরে এক্সট্রাক্ট করতে চাই টাইটেল, ইমেল আর ফোন নাম্বার তো নাই, তাই না? এটা তো আর পাবো না, যেগুলো দেখা যাচ্ছে ভিজিবল সেগুলো এক্সট্রাক্ট করতে পারবো। জব টাইটেলটা ক্লিক করলাম, জব টাইটেলে ক্লিক করার পর এখানে লিখে দিলাম এটা হচ্ছে টাইটেল। এরপর লোকেশনটা পুরোটা এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বললাম এটা হচ্ছে লোকেশন। অটোমেটিকলি ডাটা অ্যাড হবে এখানে। অটোমেটিক্যালি ডাটা, পুরো পেজের ডাটাগুলো এক্সট্রাক্ট করে দিবে। এরপর এটা কি, এটা হচ্ছে কোম্পানির নাম, রাইট? কোম্পানির নামের উপর হুম। ক্লিক করলাম, কোম্পানি। এরপর এটা কি ওয়েবসাইট না, ওয়েবসাইটের উপর ক্লিক করলাম, বলে দিলাম এটা হচ্ছে ওয়েবসাইট, এন্টার। সবাই ক্লিয়ার? হ্যাঁ এখানে একটা টিক দেওয়ার অপশন আছে, এক্সট্রাক্ট লিস্ট অফ ডাটা, মানে এই পেজে যতগুলো ডাটা আছে এরকম রিপিটেটিভ সমস্ত ডাটাগুলো সে পিক করবে। তুমি এটা টিক না দিলে একটা এক্সট্রাক্ট করবে, মানে তুমি যেটা দেখাই দিছো। আর তুমি যদি এটা টিক দাও এক্সট্রাক্ট অল, মানে এক্সট্রাক্ট লিস্ট হ্যাঁ, অফ ডাটা, তখন কি করবে সে, দেখো সব সিলেক্ট হয়ে যাবে। যেগুলা প্রথমে সিলেক্ট করা হয়েছে ওই অনুযায়ী নিচের ওই গুলাও নিচে নিচে যা যা আছে সব সে এক্সট্রাক্ট করে নিবে, এক্স্যাক্টলি। ইয়েস দিলাম, হ্যাঁ দেখো অটোমেটিক্যালি সব সিলেক্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ আচ্ছা, এতটুকু সবাই বুঝছো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, জি এবার ভাইয়া, বুঝতে পারছি। এবার আমি ওকে দিলাম, ঠিক আছে, নেক্সট, ফিনিশ। ওকে, আমি ওকে রুল দিয়ে দিছি, এখন রুলটা আমি চালাবো, প্লে করব। অল ইউআরএল আর ডাউনলোডেড, ওকে, ঠিক আছে তো? হ্যাঁ ও কিন্তু ডাটা বাইর করে ফেলেছে, দেখো নিজে নিজে অনেকগুলো ডাটা বের করছে সে, তাই না? এখন আমি কি করব, এক্সপোর্ট করব, এই যেটা হচ্ছে এক্সপোর্ট আইকন, এক্সপোর্ট টু এক্সেল, নেক্সট, নেক্সট। এইখানে আউটপুট ফাইল নেমে শুধু এখানে ডট ডটে ক্লিক করবা, ও সে একটা অটোমেটিক ফোল্ডার। ফাইল নেম বানায় নিবে। এবার ওকে দিলাম, ফিনিশ দিলাম, ডাটাগুলো এক্সপোর্ট হয়ে গেছে, আমার এক্সেলে সব ডাটা পেয়ে গেছি, রাইট? এ দেখো নাম, সুন্দর একটা প্রসেস ভাইয়া। টাইটেল, টাইটেলের পর লোকেশন। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ কোম্পানি সব পেয়ে গেছি, ওয়েবসাইট সব পেয়ে গেছি। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং ডাটা। আমি আসো আরেকবার করি, হ্যাঁ, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ডাটাটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার মনে করো আমি 2 নাম্বার পেজ চাই, তাই না? 1 নাম্বার পেজ তো সব সে নিয়ে নিছে। এবার 2 নাম্বার পেজে যাব, 2 নাম্বার পেজে গিয়া 2 নাম্বার পেজের লিঙ্ক দিব। ওরা লিঙ্ক গুলো কেমনে করে, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এভাবে, তাই না? আচ্ছা, তো তুমি যদি চাও যে আমি 2, 3 এটা সেভ আর করলাম না, সব একসাথে করতে চাও, তুমি এখানে মাল্টিপল ইউআরএল পেস্ট করতে পারো। পেজ নাম্বার 2, তারপরে কি আছে, পেজ নাম্বার 3। সফটওয়্যারের মধ্যে বলে দিবা আমি 2টা পেজ চাই, তাহলে এখানে জাস্ট তুমি পেস্ট করতে থাকবে একটার পর একটা। একটা তো আছে, প্লাস দিবা, আবার পেস্ট করবা ইউআরএল, ইউআরএল পেস্ট করে ওকে দিলা, তোমার 2 পেজ এক্সট্রা করবে সে। ওকে, আচ্ছা, দেন নেক্সট, নেক্সটে গিয়ে ডিফাইন আসা পর্যন্ত নেক্সট দিতে থাকবা। ডিফাইন আসলে এবার ওকে বলে দাও তোমার যে ডাটাগুলো আছে ডাটাগুলোর ফরম্যাটটা কি। সবার প্রথমে এই যে এটা, তুমি চাইলে এভাবে করতে পারো, এটা আচ্ছা এটা পুরোটা ফুল নেমে থাকবে, রাইট? ক্লিক করলাম, নেম, টাইটেল,
লোকেশন, কোম্পানি, ওয়েবসাইট। এখানে বলবা এক্সট্রাক্ট অল লিস্ট অফ ডাটা। ওকে ওকে, ঠিক আছে। ডিফাইনের পর নেক্সট, ফিনিশ। ডাটাগুলো এখন দুটো পেজের জন্য আসছে। এখন ডাটাটাকে প্লে করো। দুইটা পেজের ডাটা সব সে এক্সট্রাক্ট করে ফেললো। এভাবে তুমি মাল্টিপল পেজ এক্সট্রাক্ট করতে পারো। ওকে, এবার এক্সপোর্ট, এক্সেল, নেক্সট নেক্সট। এখানে গিয়ে শুধু ফাইলটার নাম ধরা দিবা, যা আছে তাই ওকে দিলাম আমি, দেন ফিনিশ। এবার দেখো আমাদের 2 পেজে ডাটা চলে আসছে। অনেকগুলো ডাটা না, দেখছো? প্রত্যেক পেজে 20টা করে থাকে, তাহলে 40টা চলে আসছে। ওকে, সবাই ক্লিয়ার? পারবা না? জি ভাইয়া পারবো। এখন তোমরা করবা। ভাই এটা কি শুধুমাত্র এই জুম ইনফোতেই পাওয়া যাবে না অন্যান্য? ইয়েলপে করতে পারো, ইয়েলপে করতে পারো, সব জায়গায় করতে পারবা। ওকে, শুধু লিংকটা ধরাই দিলেই হইলো? লিংকটা ধরে দিলে হবে। Okay. যে পরে আসছো আমিনুল, আবার দেখাই দিছি তোমার জন্য। দেখো, ফার্স্ট অফ অল আমরা একটা সফটওয়্যার দিছি, সফটওয়্যারটা জুমের চ্যাটে আছে। আচ্ছা, জুমের চ্যাটে থেকে সফটওয়্যারটা ওপেন করলাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার, আচ্ছা আমি আরেকবার দেখাই, তারপর স্ক্রিন শেয়ার করব। মনে করো আমাদের জুম ইনফোতে আমরা কি করি, জুম ইনফো সার্চে গিয়ে আমি সার্চ করি, রাইট? সার্চে নিচের দিকে নামলাম, নিচের দিকে নামার পর এবার আমি মনে করি একটু অন্য ইন্ডাস্ট্রি নেই। আমি বললাম টাইটেল হবে প্রেসিডেন্ট। আমি সমস্ত প্রেসিডেন্টদেরকে চাচ্ছি। কোন ইন্ডাস্ট্রি? মনে করো রিয়েল এস্টেট। আচ্ছা, সিটিটা দিলাম না, চাইলে তুমি সিটি দিতে পারো। সার্চ করার পর যে লিংকটা পাবো, এখানে অনেকগুলো কন্টাক্ট আছে, এগুলোকে আমি একটা সফটওয়্যারের মাধ্যমে ডাইরেক্ট এক্সেলে নিয়ে আসবো। সব কোনো কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি সে এক্সেলে এক্সট্রাক্ট করে দিবে। আমি পুরো লিংকটা কপি করলাম, এই পেজে যা আছে সব ডাটা এক্সট্রাক্ট হবে। আচ্ছা, এবার আমি ওয়েব কন্টেন্ট সফটওয়্যারটাতে ওপেন করলাম। ওপেন করার পর সে আমাকে ইউআরএল চাচ্ছে, ইউআরএলটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেন নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম। ডিফাইনে গিয়ে আমি বলে দিব কোন ফিল্ডটা কি হবে, তাহলে সেই ফিল্ডটা এক্সট্রাক্ট করবে। সবার প্রথমে এখানে দেখো আমার নাম, তাই না? এই ফিল্ডটা ক্লিক করলাম, এটা কি নাম? ও টাইটেল যাচ্ছে, ফিল্ডটার নাম কি? টাইটেল হচ্ছে নেম। এরপরে এটা হচ্ছে জব টাইটেল, এই ফিল্ডটার নাম দিব টাইটেল। এই ফিল্ডটা হচ্ছে আমার লোকেশন বা অ্যাড্রেস। এই ফিল্ডটা আমার কোম্পানির নাম। এই ফিল্ডটা আমার কোম্পানির ওয়েবসাইট। এবার আমি এখানে একটা টিক দেওয়ার অপশন আছে, এটা আমি বলে দিলাম কোনটা কোন ফিল্ড। এই অনুযায়ী যতগুলো ডাটা আছে সব এক্সট্রাক্ট করার জন্য এখানে টিক দিতে হবে। ইয়েস দিবা, দেখবা পুরো পেজটা ইয়েলো হয়ে গেছে, অর্থাৎ পুরো পেজের ডাটা সে ধরে ফেলছে। আচ্ছা, এবার ওকে দিলাম। এখন আমি নেক্সট, ফিনিশ, আমার কাজ শেষ। এবার এই রুলটাকে চালাবো, প্লে করলাম। প্লে করার পর অটোমেটিক্যালি সে সমস্ত ডাটাগুলো এক্সট্রাক্ট করে ফেলছে। এবার আমি এক্সেল এক্সপোর্ট করব, এক্সপোর্ট টু এক্সেল। এক্সেলে গিয়ে নেক্সট নেক্সট, তারপর আমি ফিনিশের এখানে গিয়ে একটা ফাইল নেম ধরাই দিব, যে কোনো একটা ফাইল নেম মনে করো আসলো, সেভ। এবার আমি ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার সাথে সাথে যে এই পেজে যতগুলো ডাটা আছে, 20টা ডাটা আছে, এই 20টা ডাটা আমি এক্সেলে এক্সপোর্টের অবস্থা পেয়ে যাব। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ভাই সফটওয়্যার লিংকটা আবার একটু দেন কষ্ট করে। ক্লাসরুমে দিচ্ছি, জুমে চ্যাটও দিচ্ছি। আচ্ছা, আবার দিচ্ছি। ওকে ভাই।